ফাতেমা, এ ফাতেমা, তোর হাসান হুসেন কই রে? ওই যে মদিনায় 6 মাস পর বেলাল দেখা যায়, পাঠায়া দে হাসান হুসেন রে। হাসান হুসেন যদি অনুমতি দেয় আজান দি হয়তো বা দিতে পারে। হাসান আর হুসেন 2 ভাই যাইয়া হজরতে বেলালের 2টা হাত ধইরা ডাক দেয়, এই বেলাল আমার দিকে তাকা। একবার হাসানের দিকে তাকার, একবার হুসাইনের দিকে তাকায়। হজরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা খানি হুবাহু আমার নবীর কার্বন কপি। হুসাইন ডাক দিয়া কয়, এই বেলাল আমার চিনো? আমার নাম হুসাইন, সরকার দু জাহান সাইয়্যিদুল মুরসালিন, নবী আরবিরে ঘোড়া বানাইয়া এই মসজিদে আমি সওয়ার হইছি। আমি হুসাইন। আমার কথার উপরে নবী কোনোদিন কথা বলতেন না। এই বেলাল যা যা, অনুমতি দিলাম, তুই আজান দে। হজরতে বেলাল মিনারায় উঠিয়া আল্লাহু আকবার আজান দিয়া আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলিয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলছে, নবীজির রওজার দিকে তাকাইয়া আহ কইয়াটা শব্দ করিয়া হজরতে বেলাল মিনারা থেকে পড়িয়া কয়েকটা লাফ দিয়া দাফাইতে দাফাইতে বেলাল চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাকের ঘর, এই একটা ঘরের দিকে যতবার তাকায় শুধু খালি মায়াই লাগে। সুবহানাল্লাহ কেন না? যখন আমরা পশ্চিম দিক ফিরিয়া নামাজ পড়ি সবার মনে আশা আকাঙ্ক্ষা, আল্লাহ কাবা ঘরটা যদি একটু সামনে একটু আনতা, যদি দেখতে পারতাম, বাইতুল্লাহটা যদি বুকের ভিতরে নিতে পারতাম। সবার আশা না, কি বলেন? সবারই কিন্তু মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা। যে একবার মক্কায় যায় সে বারবার যাইতে চায়। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। যে সাফা মারওয়া সাই করে দৌড় দেয় আর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে, আল্লাহ বলেন ফালা জুনাহা আলাইহি, তার কোনো গুনাহ থাকে না, আল্লাহ তারে মাফ করে দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন। না আমেরিকা না লন্ডন সে উলফত, হামি মস্তে মদিনা কর খোদায়া, হামি মস্তে কাবা কর খোদায়া। ও আল্লাহ, মরণ তো একদিন তুমি দিবা আল্লাহ। বাইতুল্লাহ শরীফ খানায় কাবা আল্লাহ, বাইতুল্লাহ শরীফে আল্লাহ না দেখাইয়া তুমি দুনিয়া থেকে নিও না। আল্লাহু আকবার। মসজিদে হারামের ভিতরে এই বছরও দেখলাম 5 থেকে 6 জন মানুষের জানাজা প্রতি ওয়াক্তে। এমন কোনো ওয়াক্ত নাই জানাজার নামাজ নাই। সুবহানাল্লাহ কন্যা। এমন কোনো ওয়াক্ত নাই 5 জন 7 জন 10 জন 15 জন জানাজা নাই, এরকম কোনো ওয়াক্ত নাই। কি বলেন? যখন জানাজার নামাজগুলো হয় এর ভিতরে কিছু মানুষের জানাজার নামাজ হয়, তাদের দেহখানা বাবা সুন্দর করে কাপড় দিয়া মোড়ানো, কিন্তু চেহারাগুলা তাদের খোলা। সুবহানাল্লাহ কন্যা। জিজ্ঞাসা করলাম, ভাই দোস্ত বুজুর্গ, এই মানুষগুলোর চেহারাগুলো কেন খোলা? ওই মানুষরা জবাব দেয়, বাবা যারা আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ একটা কাপড় পরনে মর, একটা কাপড় গায়, ভিক্ষুক তোমারই দরজায় রে মালিক, তোমারই দরজায়। আল্লাহু আকবার কান। ও আল্লাহ, লক্ষ লক্ষ মানুষগুলো সাদা কাপড় পরিয়া তোমার ঘরের চারিপাশে ঘুরে আর কান্দে, আল্লাহ তোর ঘর দেখি রে মাওলা,
তোরে দেখি না মাওলা তোমার ঘর খানা পাইছি। তাওয়াফ করতে যাইয়া কিছু মানুষগুলা বেগে বশীভূত হইয়া বাইতুল্লাহর গেলাপ ধরে ঝুলে থাকে, কিছু মানুষগুলো বাইতুল্লাহর দরজা ধরিয়া ঝুলে থাকে, কিছু মানুষগুলা খালে কাবা বুকের ভিতরে নিয়া হাউমাউ করে কাঁদে আর আল্লাহ ও মালিক রে, তাকা দেখো তোমার ঘরটা আমি বুকের ভিতরে নিয়েছি। আল্লাহ আল্লাহ রে, তোমার এই মাওলারে পাই নাই, কিন্তু তোমার ঘর আল্লাহ পেয়েছি, আল্লাহ বুকের ভিতরে নিলাম। ভাই দোস্ত বুজুর্গ, ওই মানুষগুলা কারা? ওই মানুষগুলো কারা যাদের চেহারাগুলো খোলা থাকে? ওই মানুষগুলো, যেই মানুষগুলো তাওয়াফ করা অবস্থায়, ইহরাম পরা অবস্থায় আল্লাহর ঘরের চাইরপাশে ঘুরে আর লাব্বাইক বলে করুণ সুরে ডাক দেয়, আল্লাহ তুমি দেখো আমি হাজির, আমি হাজির, হাজির আল্লাহ, আমি হাজিরা দিতে গিয়া তোমার ঘরের কিনারায়। যেই সমস্ত মানুষগুলো ইহরাম পরা অবস্থায়, তাওয়াফ করা অবস্থায় মানুষগুলো মারা যায়, ওই সমস্ত মানুষগুলোর চেহারাগুলো খোলা অবস্থায় তাদের জানাজার নামাজ হয়। সুবহানাল্লাহ কন্যা। আর ওই সমস্ত মানুষগুলো চেহারা খোলা অবস্থায় তাদের দাফন কাফন হয়, কবরের ভিতরে নামানো হয়। যেদিন ময়দানে মহাশার কায়েম হয়ে যাবে, ওই মানুষগুলা লাব্বাইক লাব্বাইক বলতে বলতে আল্লাহ তাআলার আরশে আজিমের সামনে দাঁড়ায় যাবে। যখন বাবাই লাশগুলো আমাদের সামনে দিয়া যায়, মালিক রে করুণ সুরে ডাকছি আর কি, আল্লাহ কতবার তোমার ঘরের সামনে নিয়ে আসলা, আল্লাহ জীবনে একটা বার ইহরাম পরা অবস্থায় তোমার ঘর বাইতুল্লাহর চাইরপাশে ঘুরবো, আর তুমি আল্লাহরে লাব্বাইক বলে ডাক দিব। এই সময় তুমি আল্লাহ কবুল করে নাও, আমার জানাজার নামাজটাও আল্লাহ মসজিদের হারামের ভিতরে করে দাও। সুবহানাল্লাহ কন্যা। ভাই দোস্ত বুজুর্গ, সবার তো মরণ হবে, হবে না কি বলেন? কেউ কিন্তু মরণ ছাড়া নাই, আছে কি বলেন? যে পৃথিবীতে একবার আসছি তারই কিন্তু মরণ হবে। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, লম্বা চোর আলোচনা না, সংক্ষেপ আলোচনা একটাই ভাইজান, মৃত্যু যেহেতু হইবে একটা ভালো মরণ চাই না? ভালো মরণ কিন্তু সবাই চাই, চাই কিনা জোরে বলেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেন ফাদাখালাল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। আমার মৃত্যু কিরকম হবে জানি কি বলেন? রাত্রে ঘুমাইছি, ঘুমের ভিতরে মরণ হইতে পারে না কি বলেন? ঘুম ভাঙলে এই পার, না ভাঙলে পরপার, কি বলেন? ভাইজান রাস্তায় বের হইছি, গাড়ি একটা মাইরে দিছে, কি বলেন? হইতে পারে না কি বলেন? ভাইজান ড্রাইভার কিন্তু বলবে না তোমার গায়ে উঠে দেই, তুমি কলেমা পড়ো। এখন কেমনে বুঝবো আমার শেষ বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ হবে? এইটা বোঝার জন্য ভাইজান যদি কোনো জায়গা টাক খাই, পাসার খাই, আঘাত পাই, ভাইজান জবান দিয়া মাগরে বাবরে উহুরে আহারে শব্দ বের হয় না, আল্লাহ বলে শব্দ বের হয়। যদি আল্লাহ বলে শব্দ বের হয়, মনে রাখবেন আপনার দিলের ভিতরে আল্লাহ ফিট হয়ে গেছে, আপনি মরতে দেরি, আল্লাহর জান্নাতে যাইতে দেরি না। এইটা হওয়ার জন্য ভাইজান আজকে থেকে নিয়াত করেন, এই মসজিদে বসিয়া যে পকেটের ভিতরে সবসময় একসারা তসবিহ নিব, সুবহানাল্লাহ করেন না? ফজরের নামাজ পড়িয়া, মাগরিবের নামাজ পড়িয়া, এইভাবে চক্ষু বন্ধ করিয়া 100 বার সুবহানাল্লাহ। কয়বার? জোরে কোন, জোরে কোন। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ,
100 বার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ 400 বার, আল্লাহ আল্লাহ 600 বার। এইভাবে একটা না 41টা দিন আপনি আমল করেন, দেখবেন আপনি টাকাইছেন জবান দিয়া বের হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা আমল ভাইজান, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, কয় শুধু জামাত না, তাকবীরের সাথে সুবহানাল্লাহ কান্না। হুজুর লাভ কি হবে? 2টা লাভ। বারাতুম মিনান নার, মুনাফিকের দপ্তর থেকে আল্লাহর নামটা কাইটা দেবে, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আপনার নামটা কাইটা জান্নাতি মানুষের খাতায় লিখে নিবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার দ্বারা দুনিয়ার লাভ কি ভাইজান? 1 নম্বরে রিজিকের অভাব হটাই দেবেন, 2 নম্বরে কবরে আযাব মাফ করে দেবেন, 3 নম্বরে পুলসুরাত বিজলির মতো পার করে দেবেন, 4র্থ নম্বরে আমল নামা ডাইন হাতে দিবেন, 5ম নম্বরে আমার আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিয়া দিবে। জোরে কান্না সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ, মোহাব্বত দিয়া কান আল্লাহ, হৃদয় দিয়া কান আল্লাহ। কোন মানুষ যদি একবার আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেয়, কয়বার? জোরে কন, জোরে কন, কয়বার? বান্দা তুমি একবার কইছো আল্লাহ, আল্লাহ 10 বার ডাক দিয়া কয় বান্দা তুমি আমারে বলাও কা। সুবহানাল্লাহ কন্না। হযরতে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইটা বলে ইনশাআল্লাহ সমাপ্ত টানবে ইনশাআল্লাহ। হযরতে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মুসলমান হইছেন, এই মুসলমান হওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আবু বকর জিজ্ঞাসা করে, বেলাল তুমি যে মদিনার, তুমি যে এই যে তোমার মালিক উমাইয়া তোমারে বন্দি করিয়া আগুনের ভিতরে হাত পাও বান্ধিয়া শোয়াইয়া রাখা, বড় একটা পাথর বুকের ভিতরে চাপা দিয়া তোমারে খালি পিডায়, আর তুমি খালি জোরে জোরে আহাত আহাত করো, কারণটা কি? সুবহানাল্লাহ কান্না। কয় আবু বকর, ও আবু বকর শোনো শোনো আবু বকর, বাজারে যখন গৃহস্থালী যখন মাটির কোনো সামানা কিনতে যায়, এক সময় বাজার মাটির হাড়ি পাতিল ছিল, মাটির কলসি ছিল। আমরা ছোটকালে দেখছি মাটির হাড়ি পাতিলে রান্না করছে, কলসির মাটির কলসির ভিতরে মানুষ পানি রাখিয়া সপ্তাহে সপ্তাহ পান করছে। গ্যাস্ট্রিক ছিল না, আলসার ছিল না, আল্লাহ হেফাজত করছেন। কি জোরে বলেন? কয় যে গৃহস্থালী যখন সে মাটির কোনো পাত্র কিনতে চায়, যাইয়া জোরে জোরে বাড়ি মারে। কয় কেয়া? যেইটা জোরে বাড়ি মারলে ঠন করে শব্দ হয়, ওইটাই গৃহস্থালী কেনে। জোরে কান্না সুবহানাল্লাহ। আবু বকর এই শহরে, মক্কার শহরে আমি গোলাম হিসেবে বাজারে উঠলাম, আমারে উমাইয়া জোরে জোরে বাড়ি মারে, আর আমি আহাত আহাত করে শব্দ করি। এই আহাত আহাত করে শব্দ করার কারণে তুমি আবু বকর আমার পাশ দিয়া যাচ্ছিলা, তোমার কানের ভিতরে আওয়াজ পৌঁছে গেছে, তুমি নবীজির কাছে যায় বলছো, নবীজি বেলাল নামে একটা গোলাম আছে, এই গোলামটা উমাইয়ার গোলাম, উমাইয়া চাবুক মারে আর আহাত আহাত করে শব্দ করে। নবীজিকে নিয়ে যখন আমার কাছে আসছো, নবীজি আমি বেলালের দিকে তাকাইয়া ছোট্ট বাচ্চার মতো ফোবায়া কাঁদা শুরু করছে। ও বেলাল, তোমার তো কষ্ট আমার সহ্য হয় না। উমাইয়ারা ডাক দিয়া বলছে, উমাইয়া
বেলালকে কি বিক্রি করবা নাকি? বলে হা। কি দিবা? আবু বকর ডাক দিয়ে বলে, একজন খ্রিস্টান গোলাম আছে সুন্দর, এই খ্রিস্টান গোলামকে তোমারে দিয়া দিব, বিনিময় কালো কুসকুসে গোলাম বেলালকে আমারে দিয়া দিবা। সুবহানাল্লাহ কোন। একজন মুমিনের কত বড় দাম, জোরে কোন সুবহানাল্লাহ। উমাইয়া ডাক দিয়ে বলে, আবু বকর শুধু গোলাম দিলে হবে না, আমাকে 70,000 স্বর্ণের মুদ্রা দেওয়া লাগবে। হযরতে আবু বকর 70,000 স্বর্ণের মুদ্রা উমাইয়াকে দিয়া হযরতে বেলালের হাত ধরিয়া টানতে টানতে যখন নিয়ে যায়, উমাইয়া ডাক দিয়ে কয়, আবু বকর মনে করছিলাম তুমি বড় জ্ঞানী, তুমি বড় বুদ্ধিমান, এই মক্কার কাপড় ব্যবসায়ী, তুমি অনেক চালাক মানুষ। এখন দেখি তুমি বড় কমিনা হয়ে গেছ, তোমার জ্ঞান নষ্ট হয়ে গেছে। কালো একটা গোলাম নিয়ে গেলা, দুর্বল একটা গোলাম নিয়ে গেলা, ক্ষত বিক্ষত একটা গোলাম নিয়ে গেলা, সুন্দর একটা প্রিন্সের মতো গোলাম তুমি আমার উপহার দিলা। উমাইয়ার এই প্রশ্নের উত্তরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, উমাইয়া রে, গোলামের দাম তুমি ন্যায্য দাম এখন পর্যন্ত নিতে পারো নাই, কেন বলছ আবু বকর? কয়, বেলাল রে যদি এক পাল্লায় রাখা হয়, গোটা পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয়, সাইয়্যিদানা বেলালের সমকক্ষ হতে পারে না। নারায়ে তাকবীর। ও দোস্ত বন্ধুরা আমার, মদিনার ভিতরে যখন গেলাম, মদিনার মসজিদে যখন নামাজ আদায় করি রে, কে যেন মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আশহাদু আল্লাহ বলার পর ওই মুয়াজ্জিন যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে সবুজ গম্বুজের দিকে নজর পড়ে গেল। চিৎকার করে ডাক দিলাম, আল্লাহ, ও আল্লাহ গো, আজ যদি বেলাল বেঁচে থাকতো, এই মুয়াজ্জিনের সাহস হতো না আজান দেওয়ার, আর বেলাল যদি আজান দিত, তোমার ওই সবুজ গম্বুজের তলায় আখিরি জামানার নবী যদি জিন্দা থাকতেন, নবীজি নামাজ পড়াইতেন, বেলালের একামতি শুনিয়া নবীজির পিছনে নামাজ পড়িয়া নবীজি সালাম ফিরাইয়া, ডাইনে বামে সালাম ফিরাইয়া মুসল্লিদের দিকে মুখ করিয়া তাকাইতো, আর নবীজির চাঁদ মাখা মুখটা দেখিয়া আমি হুসাইনের পরান্ডা ঠান্ডা বানাইতাম। নবীজি নাই, বেলালও নাই, তোমার নবীর রওজার কিনারায় দাঁড়াই, বাবু সালাম দিয়া যখন নবীজির রওজার কিনারার দিকে যাই, কদম কদম দিয়া যখন যাই রে বাবা, যাবার সময় বাম দিকে বাবা রওজাতি ওয়া মিম্বারি বাইনাহুমা রিয়াজুল জান্নাহ, আল্লাহ নবী বলেন মেম্বার থেকে রওজা পর্যন্ত এই জায়গা হলো রিয়াজুল জান্নাহ। যে দুনিয়ার জমিনে রিয়াজুল জান্নায় ঢুকলো, সে যেন আল্লাহর জান্নাতে ঢুকে গেল। সুবহানাল্লাহ বলে। ভাই দোস্ত বুজুর্গ, ওই রিয়াজুল জান্নার সামনে দিয়া একটু সামনে গেলে আমার রওজা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার
হুজরার ভিতরে নবীজি ঘুমায়। আজও পর্যন্ত স্বর্ণের অক্ষর দিয়া লেখা আছে। 3টা ছিদ্র দেখা যায় পাশাপাশি, বড় যে ছিদ্রটা ওই ছিদ্রের উপরে লেখা আছে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির রওজার দিকে তাকাইয়া পরান্ডা বরিয়া সালাম দিলাম। এই মসজিদে আল্লাহর সাক্ষী রাখা বলে যায়, যতবার নবীরে সালাম দিছি মন বলে রে রওজার ভিতর দিয়া নবীজি প্রতিবার সালামের জবাব দেন। রুখসার সবার কাকা জরা পর্দা উঠা দো, লিল্লাহি মুঝে হুসন খুদা দাদে দেখা দো। ऐ रुखसार से बरखा का सर्रा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। आए बहार करम सदकाए हुसैन बिन अली का, पिया सहमू से शरबत दी दार फैला दो। मैं दूर हो मजबूर हो या सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। कातिब से मेरे नाम आया मुल मंगा कर, जितनी अमुल जस्तिन सबको मिटा दो। কেমন নবীর আলোচনা করলাম বাজান। ময়দানে মাশারে যদি একটা নেকির জন্য ঠেকিয়া যান, মায়েরে ডাক দিয়া কইবেন মাগো একটা নেকি যদি দিতাম জান্নাতে যাইতাম। মাই বলবে দুনিয়ায় কোনো বিয়াই হয় না, বাচ্চা পাবো কোথায়? সৌকান সৌকান লিমান গাইয়ারা বাদ, আমার থেকে দূরে যাও। বাবাই অস্বীকার করবে, ভাই অস্বীকার করবে, বোন অস্বীকার করবে। জাহান্নামের শিকাল যদি পরাইয়া বাজান ফেরেশতারা পিড়াইতে পিড়াইতে টানতে টানতে যদি আপনারা আমার নিয়ে যায়, আর আখিরি জামানার নবীর নামটা ধরে যদি একটা ডাক দিতে পারেন, দেখবেন আপনার আমার সামনে হাজির হয়ে যাবে। নবীজি খপ করিয়া ধরিয়া জিনজিরটারে ধরিয়া গলা থেকে ছুটাইয়া আপনার বাহুটা ধরিয়া নবীজি সাফায়েতের চাদরের ভিতরে ঢুকাইয়া ফেরেশতাকে ডাক দিয়া বলবে, কেন তুই আমার উম্মত নিয়ে যাও? কয় উম্মতের বিচার হয়ে গেল, জাহান্নামের ফয়সালা হয়ে গেল, নেকির ওজন হালকা, বদির ওজন ভারী হয়ে গেল, তারা জাহান্নামে নিয়ে যাব। কয় না, হবে না, আর একবার বিচার হবে আমার আল্লাহর সম্মুখে। আমি থাকবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই দোস্ত বুজুর্গ, যখন বিচার যখন শুরু হবে আর একবার দেখবে ঠিকই গুনার পাল্লা ভারী, নেকের পাল্লা হালকা, নবীজির মুখটা মলিন হয়ে যাবে। নবীজি তার পকেট থেকে একটা কাগজ বের করে যখন ওই নেকির পাল্লার উপরে ছেড়ে দেবে, বদির পাল্লা হালকা হয়ে যাবে। উম্মার ডাক দিয়ে বলবে, নবী গো এইটা কিসের কাগজ একটু বলবেন কি? ওই যে দুনিয়ায় কালিমা পড়েছিলা, দুরূদ শরীফ পড়েছিলা, আমি রসুলকে মোহাব্বত করেছিলা, নুরানিবাগ মসজিদের ভিতরে 2 ফোঁটা চোখের পানি ছাড়ছিলা, আমার আল্লাহ তাআলা আমার কাছে আমানত রাখছিল। আজকে তোমার বিদায়ের সময়, আজকে তোমার জাহান্নাম ফয়সালা হয়েছে, এই সময় এইটা কাজে লাগছে। জোরে কান্না সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, এখনই মোনাজাত দিব। সেই সোনার মদিনা থেকে এসেছি, সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সেই সোনার মদিনায় যাবার তৌফিক দান করেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন, জোরসে বলি আমিন। নারায়ে তাকবীর, একটু জোরে কল দেবে না? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, অনেক মানুষ দোয়া চেয়েছেন। আমির হোসেন ভাইয়ের আব্বা মারা গেছে, আরও অনেক মানুষ মারা গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এই এলাকার মাটির নিচে যারা ঘুমিয়ে আছেন, আল্লাহ পাক যেন সবার কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সবাই বলি আমিন। আর
সভাপতি সাহেবের আব্বা জানো মারা গেছেন, দোয়া করবেন আল্লাহ পাক যেন তার কবরকেও জান্নাতুল ফেরদৌস নসিব করেন। সবাই বলি আমিন। কষ্ট হয়েছে বুঝি আপনাদের? কষ্ট হয়েছে? ক্লান্ত লাগছে? আরে মিয়া সাপ, এই যে ঘাম পড়তেছে ভাইজান, খোদার কসম এক একটা ঘাম হাসরের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে বেশি নেকির পাল্লা উঠে যাবে। জোরে কান্না সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ, জোরসে বলেন সুবহানাল্লাহ। শোনেন, আল্লাহর কাছে কে সুন্দর, কে মৌলানা, কে মুফতি, কে মুহাদ্দিস, ওরার দাম নাই, ইমানটার দাম। জোরে কান না সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ, জোরসে বলেন সুবহানাল্লাহ। নবীজির জিজ্ঞাসা করছে, নবীজি আপনি যে জান্নাতে যাইবেন, আপনি জান্নাতে যাইবেন, আপনার সাথে কিরা কিরা থাকবে? জোরে কান না সুবহানাল্লাহ। নবীজি ডাক দেখ, আমার ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, পিছনে সাহাবা আজমাইন, আমার উম্মতি মুহাম্মাদিরা থাকবে। সাহাবা আজমাইন খুশি, আবু বকর খুশি, ওমর খুশি, সব সাহাবীরা খুশি। নবীজিরে ডাক দেন, নবীজি যাবেন যে বাহনটা, ওই বাহনটার লাগামকে টান্ডা দিবে। নবীজির ডাক দেন, আমার একজন সাহাবী আমার লাগামটা টান দিয়া, আমার বাহনের লাগামটা টান দিয়া জান্নাতে যাবে। কোন সাহাবী? কোন সাহাবী? আবু বকর ভাবছে আমার নাম, ওমর ভাবছে আমার নাম, তালহা জুবাইর ভাবছে আমার নাম না, কারণ আমার লাল নবী বলেন না, হাসান হুসাইনের নাম বলেন না, আলীর নাম বলেন না। নবীজি ডাক দেন, আমার এই বাহনের লাগাম ধরে টানতে টানতে যে জান্নাতে নিয়ে যাবে তার নাম হলেন বেলাল। সুবহানাল্লাহ কন্যা। মদিনার ভিতরে বেলালের নামে একটা মসজিদ আছে, ওই মসজিদটাই বেলালের বাড়ি। বেলাল ওইখান দিয়া শেষ রাতে খরম পাই দিয়া ঠাক ঠাক করে হাঁটতে হাঁটতে মসজিদে নববীতে আসিয়া মিনারায় উঠিয়া আজান দিয়া দিতেন। আর সাহাবীরা বেলালের কণ্ঠে আজান শুনিয়া গোটা মদিনার মসজিদের ভিতরে সাহাবীরা নামাজে জড়ো হইয়া যাইতেন। যেদিন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওই একটা ঘটনা বলি আপনাদেরকে ইনশাআল্লাহ, তারপরেই সমাপ্ত করব। নবীজি যেদিনকার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, গোটা মদিনায় কান্নার আওয়াজ। সুবহানাল্লাহ কন্যা। আরে মিয়া সাহেব, কিসের খাওয়া? নবীজির রওজার দিকে তাকাইলে খাওয়া ভুলে যায় মানুষের। সুবহানাল্লাহ কন্যা। কিসের সুখ আর কিসের শান্তি? মনে চায় না সোনার মদিনা ছেড়ে বাংলাদেশে আসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। একবার রওজা দিয়া সালাম দিয়া বের হইয়া আসি, রওজা দিয়া সালাম দিয়া বের হইয়া আসলে আবার পিছনের দিকে দৌড়িয়া যায়। নবীজির রওজার দিকে তাকাইয়া, সবুজ গম্বুজের দিক তাকাইয়া করুণ সুরে ডাক দেয়, নবী গো, আমার ভিসার মেয়াদ শেষ, বিমানের টিকিট এসে গেছে। ও গো নবীজি, আমার এই মদিনার খাবারের মেয়াদ শেষ, আমার হোটেলের মেয়াদ শেষ, আমি চলে যাই। রওজার দিকে তাকাইয়া এইভাবে যখন সালাম দিই, দুই চোখ দিয়া পানি বৃষ্টির মতো পড়ে। মনে চায় না রওজা দিয়া নবীজিরে সারিয়া বাংলাদেশে আসি। নবীজি যেদিন ইন্তেকাল হয়ে গেলেন, গোটা মদিনায় খবর হয়ে যায় নবীজি নাই। মদিনার মরুভূমিতে একটা বকরি বেড়া গাছের সাথে মুখ লাগায় না, মুখ লাগায় না।
শুধু তাই নয়, ছোট্ট ছোট্ট দুধের বাচ্চাগুলা মায়ের স্থানে যখন মুখ লাগায় দেয়, বাচ্চাগুলো হাত দিয়া সরা দিয়া কান্না করে বোঝায় মারে কার জন্য দুধ খাওয়াবি। হামাগুড়ি খায়, আবার নবীজির চাঁদ মাখা মুখের দিকে তাকায়। মদিনার ভিতরে 3 দিন পর্যন্ত এইভাবে সাহাবা আজমাইন কান্নাকাটি করার পরে সাহাবার আসিয়া নবীজির জানাজার নামাজ পড়ে। যে যেভাবে পারে সেভাবে জানাজার নামাজ পড়ে। জানাজার নামাজ পড়ে নবীজির লাশ মোবারক আয়েশার হুজরার ভিতরে রাখিয়া সবাই চলে যায়। গোটা মদিনায় মানুষেরা যার যার ঘরে চলে যায়। একজন মানুষ ঘরে যায় না, কানতে কানতে মদিনার রাস্তা দিয়া বের হইয়া যায়। তার নাম হলো হযরতে বেলাল। দীর্ঘ 6 মাস পর্যন্ত বেলাল খবর নাই। 6 মাস পর একদিন নবীজি স্বপ্নে যুগে বেলাল রে কয়, বেলাল আমার রওজার পাশে যে সালাম দেয় আমি তারে দেখি, তার সালামের জবাব নেই। আমার রওজার পাশে আবু বকর দেখি, ওমর দেখি, ওসমান দেখি, তলহা দেখি, জুবায়ের দেখি, হাসান দেখি, হুসাইন দেখি, আলী দেখি। ও বেলাল রে, তোর কি মনে চায় না আমি রসুলের রওজার কিনারায় দাঁড়াইয়া একটা বারের জন্য একটু সালাম দিয়া আমি রসুলের পরানটা ঠান্ডা বানা। বেলাল স্বপ্নে যুগে নবীজির কদম ধইরা চিৎকার মারে কান্দে আর কয়, নবী গো, ও নবী গো, দুনিয়ার সব সহ্য করতে পারি কিন্তু আপনার রওজা সহ্য করতে পারি না। আপনার রওজার দিকে তাকাইলে আমার কলিজা জ্বলিয়া যায়। আর আমি যদি মদিনায় যাই আমার সবাই নামাজের আজান দেবার জন্য বলবে, আমি পারবো না। হযরতে বেলালকে ডাক দিয়া কয়, বেলাল আয়, আমি অনুমতি দিলাম, আমার রওজার কিনারায় আসি আমারে সালাম দে। দীর্ঘ 6 মাস পর হযরতে বেলাল নাওয়া নাই, খাওয়া নাই, শুকাইয়া কাঠ হয়ে গেছে। বেলাল মদিনার গলি দিয়ে যখন ঢোকে, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা মার কাছে দৌড়ি দেখে, মা আয় দেখা যা। মদিনার রাস্তায় বেলাল দেখা যায় রে মা, মনে হয় নবীজিও আসবে। এ মা, ওই নবীজির পাগল বেলাল দেখা যায়। বেলাল কারোর সাথে কোনো কথা বলে না। বেলাল রওজার পাশে আসিয়া বারবার কাঁদতে আর কয়, নবী গো, আপনি বিদায় হয়ে গেলেন, আমি বেলাল রে কি কইয়া গেলেন গো, ও নবী গো, আপনি বিদায় নিয়ে গেলেন, আমি বেলাল রে কেন সঙ্গে নিলেন না? বেলালের নাম শোনার সঙ্গে সঙ্গে গোটা মসজিদে নববীতে হাজার হাজার নাই লাখো লাখো মানুষ জমা হয়ে গেল। সবাই আসিয়া কয়, বেলাল আজানের সময় হয়েছে, তুই একটু আজান দে। বেলাল আজান দেয় না। আলীও যায় কয়, তুই আজান দে। বেলাল আজান দেয় না। আবু বকর বলে আজান দাও, দেয় না। ওমর বলে আজান দাও, দেয় না। হযরতে আলী একটা দৌড় দিয়া ফাতেমারে ডাক দিয়ে কয়, ফাতেমা, এ ফাতেমা, তোর হাসান হুসাইন কই রে? ওই যে মদিনায় 6 মাস পর বেলাল দেখা যায়, পাঠায়া দে হাসান হুসাইন রে।
হাসান হোসেন যদি অনুমতি দেয় আজান দি হয়তো বা দিতে পারে। হাসান আর হোসেন দুই ভাই যাইয়া হজরতে বেলালের দুইটা হাত ধইরা ডাক দেয়, এই বেলাল আমার দিকে তাকা। একবার হাসানের দিকে তাকার, একবার হোসাইনের দিকে তাকায়। হজরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা খানি হুবাহু আমার নবীর কার্বন কপি। হোসেন ডাক দিয়া কয়, এই বেলাল আমার চিনো, আমার নাম হোসেন, সরকার দু জাহান সাইয়্যিদুল মুরসালিন, নবী আরবিরে ঘোড়া বানাইয়া এই মসজিদে আমি সওয়ার হইছি। আমি হোসেন, আমার কথার উপরে নবী কোনোদিন কথা বলতেন না। এই বেলাল যা যা অনুমতি দিলাম তুই আজান দে। হজরতে বেলাল মিনারায় উঠিয়া আল্লাহু আকবার আজান দিয়া আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলিয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলছে, নবীজির রওজার দিকে তাকাইয়া আহ কইয়া একটা শব্দ করিয়া হজরতে বেলাল মিনারা থেকে পড়িয়া কয়েকটা লাফ দিয়া দাফাইতে দাফাইতে বেলাল চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবা আজমাইন বলেন, বেলালের জবান দিয়া গন্ধ বের হয়। কিসের গন্ধ? এইটার কোনো গন্ধ না, নবীজির মোহাব্বতে কলিজা পোড়ার গন্ধ। দোস্ত আমার, বন্ধুরা আমার, টাকার মোহাব্বত হলো, ছেলের মোহাব্বত হলো, বন্ধুর মোহাব্বত হলো, মেয়ের মোহাব্বত হলো, রসুলের মোহাব্বত হয় নাই। আজকে থেকে একটা আমল করি বাজান, দৈনিক কম পক্ষে 1000 বার দুরূদ শরীফের আমল করব। রাজি আছি সবাই? সবাই রাজি? সবচাইতে ছোট্ট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচাইতে দামি দুরূদ হলো দুরূদ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুরূদ ইব্রাহিম। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? যদি পারি দুরূদ ইব্রাহিম পড়বো, আর নাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা আমল করি। একটা আমল কি? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। 2 নাম্বার কি? ইনশাআল্লাহ সবক সকাল এবং সন্ধ্যা জিকির করব, আর নবীজির শানে দুরূদ শরীফ পড়ব। এই 3টা আমল। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলি আমিন।